সন্ধেবেলা চায়ের সাথে কোনো রকম মুচমুচে স্ন্যাক্স খেতে চাইলে ঝটপট কাঁচা আলু দিয়ে এই সুন্দর স্ন্যাক্সটি বানিয়ে ফেলতে পারেন খুবই সহজেই। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা কাঁচা আলু। কাঁচা আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট গ্রেটের সাহায্যে গ্রেট করে নিয়েছি খুব সুন্দর করে। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। বন্ধুরা, আলুটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে তুলে নেব। এবার সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এক সাইডে। এবার অন্য একটি বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ চিড়ে। চিড়েটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব, জল পাল্টে 2 থেকে 3 বার। বন্ধুরা, চিড়েটা কিন্তু অবশ্যই 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেবেন। এবার এর মধ্যে অল্প কিছুটা পরিমাণ জল দিয়ে ঢেকে দিয়ে এক সাইডে রেখে দেব। এবার যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম কিছুটা পরিমাণ জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো আটা, দিয়ে দেব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে, 1 চামচের মতো দিয়ে দেব সাদা তিল, কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এবার সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে মেখে নেব। বন্ধুরা, এটাতে আর কোনো জলের প্রয়োজন হবে না, জল দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এবার বন্ধুরা, আগে থেকে যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটা দেখুন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে। এবার এই চিড়েটাকে ভালোভাবে মেখে নিয়ে একটা সফট ডোয়ের মতো করে নেব। বন্ধুরা, চিড়েটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব কিছুটা পরিমাণ গোটা জিরে, দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, দিয়ে এবার চিড়েটাকে ভালোভাবে আরও একবার মেখে নেব। এবার মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে এইভাবে একটা ডিজাইন করে নেব। আপনারা চাইলে আপনাদের যে কোনো মন পছন্দ মতন একটা ডিজাইন করে নিতে পারেন। আমি গোল করে মাঝখানে একটা আঙুল দিয়ে ছিদ্র ফুটো করে দিলাম, দেখতেও কিন্তু ভালো লাগছে, কতটা সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন। এবার কাঁচা আলুর যে ব্যাটারটিকে করে রেখেছিলাম তার মধ্যে গড়িয়ে গরম তেলের ওপরে দিয়ে ভেজে নেব খুব সুন্দর করে। বন্ধুরা, আগে থেকে তেলটা কিন্তু অবশ্যই গরম রাখবেন, না হলে কিন্তু তলা লেগে যেতে পারে। এবার মিডিয়াম ফ্লেমে আমি স্ন্যাক্সগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। তো বন্ধুরা, চায়ের সাথে কোনো রকম মুচমুচে স্ন্যাক্স খেতে চাইলে ঝটপট কাঁচা আলুর এই স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারেন খুবই সহজেই। মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে স্ন্যাক্সগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এগুলো খেতে কিন্তু খুবই মুচমুচে আর ভিতরটা সফট নরম হয়ে থাকে। এত সুন্দর কাঁচা আলুর স্ন্যাক্সটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই কাঁচা আলুর স্ন্যাক্সটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।